বাংলাদেশ থেকে এখন সরাসরি নিউজিল্যান্ডের ফ্লাইট আছে। আমাদের টোটাল প্রসেসিং ফি নিচ্ছি আমরা 13 লাখ টাকা, যেটা ফিক্সড অ্যামাউন্ট, এখানে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। ভিসা ফিটা নিচ্ছি আগে, বাকি সম্পূর্ণ টাকাটা নিচ্ছি ভিসা টিকিট হওয়ার পর। আপনি চাইলে নিউজিল্যান্ড এসেও দিতে পারবেন। অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা নিউজিল্যান্ডে ফ্যামিলি নিয়ে যেতে পারবো কিনা। আপনি ফ্যামিলির সাথে করে আনতে পারবেন না। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। আমি পারভেজ হাসান আবির, নিউজিল্যান্ড থেকে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা নিউজিল্যান্ড আসতে চাচ্ছেন, অনেকের ভিডিও দেখেছেন, অনেকেই বিভিন্নভাবে ইনফরমেশন দিচ্ছে, কোনটা সঠিক কোনটা ভুল আপনারা জানেন না। কিভাবে নিউজিল্যান্ড অ্যাপ্লিকেশন করতে হয়, কার মাধ্যমে করতে হয়, কোন ভিসায় আপনি বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড আসতে পারবেন, নিউজিল্যান্ডে কত টাকা বেসিক স্যালারি হয়ে থাকে, কত বছরের ভিসা হয়, কিভাবে আপনারা ভিসা ভেরিফিকেশন করবেন, সম্পূর্ণ ইনফরমেশনটা আজকের এই ভিডিও থেকে পাবেন। সবাইকে অনুরোধ করব, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। অন্যান্য কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না। আপনি 10টা 20টা ভিডিও দেখে আপনি যে ইনফরমেশন গুলো কালেক্ট করেছেন, সবগুলো ইনফরমেশনের কোনটা ভুল কোনটা সঠিক আপনি আমার এই একটা ভিডিও থেকে উত্তর পেয়ে যাবেন। সো শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন তাদের সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা যখন দেশের বাইরে যাওয়ার চেষ্টা করি, সর্বপ্রথম আমাদের মাথায় যে চিন্তাটা আসে যে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। দেখেন, নিউজিল্যান্ড খুবই উন্নত একটা দেশ, ওনাদের প্রসেসটা সবার থেকে ডিফারেন্ট। নিউজিল্যান্ড আসার জন্য আপনাকে মূল পাসপোর্ট জমা দিতে হবে না, আপনাকে কোনো ধরনের এম্বাসিতে ফেস করতে হবে না, অথবা কোনো বিএফএস এ পাসপোর্ট জমা দিতে হবে না, বায়োমেট্রিক দিতে হবে না। বাংলাদেশে অথবা অন্য কোনো জায়গায় নিউজিল্যান্ড মেডিকেল নিয়ে থাকে না। অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা নিউজিল্যান্ডে ফ্যামিলি নিয়ে যেতে পারবো কিনা। আপনি ফ্যামিলির সাথে করে আনতে পারবেন না। আপনি ওয়ার্ক পারমিট ভিসায় আসলে আপনাকে কোম্পানি শেয়ারিং অ্যাকোমোডেশন দিয়ে থাকে, কখনোই ফ্যামিলি অ্যাকোমোডেশন দেয় না। তো আপনি যখন এখানে আসবেন, আপনার যখন টিআরসি হবে, আপনাকে হাউস রেন্ট নিতে হবে, আপনার ফ্যামিলি অ্যাকোমোডেশনটা ক্লিয়ার করতে হবে, তারপরে আপনি ডিপেন্ডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার ডিপেন্ডেন্ট হয়ে যারা আসবে তারা এখানে ওপেন ওয়ার্ক পারমিটে কাজ করতে পারবে। তারপরে আপনারা যে বিষয়টা জানতে চান যে ভাইয়া আমরা নিউজিল্যান্ডে কত বছরের ভিসা পাবো, অথবা ভিসা পেলে আমরা বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাই করতে পারবো। নিউজিল্যান্ড থেকে যে ভিসাটা এখন বাংলাদেশিদেরকে দেওয়া হচ্ছে সেটা অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসা, সেটা আপ টু 5 ইয়ার্স হয়ে থাকে, কিন্তু বাংলাদেশিরা প্রথমে 3 বছরের পায়, তারপরে এটা রিনিউ করতে পারে। আর বাংলাদেশ থেকে এখন সরাসরি নিউজিল্যান্ডের ফ্লাইট আছে, কিন্তু বাংলাদেশ থেকে তো একই বিমানে আপনি আসতে পারবেন না, আপনার ট্রানজিট থাকবে। যে বিমানে যে এয়ারলাইন্স এর মাধ্যমে আসবেন সেটা যেই দেশের এয়ারলাইন্স, তা সেই দেশে আপনার ট্রানজিট থাকবে, কিন্তু আপনি সরাসরি ফ্লাই করতে পারবেন বাংলাদেশ থেকে, যদি আপনার ভিসাটা আমাদের বাংলাদেশ এম্বাসি অস্ট্রেলিয়া থেকে অ্যাটাস্টেড হয়, তাহলেই শুধুমাত্র। তারপর আমরা যেই বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তা করি যে আমরা কি শুধুমাত্র স্কিল্ড ওয়ার্কার হলেই নিউজিল্যান্ড যেতে পারবো, নাকি আনস্কিল্ড ওয়ার্কার হিসেবে আমরা যেতে পারবো। দেখেন, একটা দেশে যখন ফরেন ওয়ার্কার রিক্রুট করা হয়, তখন সবচেয়ে বেশি রিক্রুট করা হয় আনস্কিল্ড ওয়ার্কারদেরকে। অনেকেই আপনাদেরকে মিসগাইড করে থাকে যে আপনি এই ট্রেনিংটা নিয়ে আসেন, ওই ট্রেনিংটা নিয়ে আসেন, তাহলে আপনার ভিসা হয়ে যাবে, আপনি ভিসা পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। এটা কোনোদিনও সম্ভব না। আপনি কোনো একটা জায়গা থেকে এক্সপিরিয়েন্স বলতে কি বুঝায়? আপনি যখন কোনো একটা পার্টিকুলার কোম্পানিতে 10 বছর 5 বছর জব করেছেন, কোন একটা কাজের উপর আপনার 5 বছর অভিজ্ঞতা থাকে, তখনই এটা আপনার এক্সপিরিয়েন্স হিসাবে গ্রহণযোগ্যতা পায় অথবা ধরা হয়। আপনি কোনো জায়গায় ট্রেনিং করে আপনি এক্সপার্ট হয়ে যাবেন, এটা কোনোদিন পসিবল না। আর একটা বিল্ডিং বানাতে গেলে যেখানে লেবার প্রয়োজন হয় 500, মিস্ত্রি প্রয়োজন হয় মাত্র 50 জন। একটা ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ওয়ার্কার, ট্রলিম্যান, লেবার থাকে 10,000, অফিসার থাকে মাত্র 100 জন। সো আপনি জেনারেল ওয়ার্কার হিসাবে বেশি আসতে পারবেন যদি আপনারা স্পেসিফিক এবং অথেন্টিক ওয়েতে অ্যাপ্লাই করেন। কারণ ফরেন ওয়ার্কার হিসাবে আসা এত সহজ না। স্বপ্ন দেখা অনেক সহজ, কিন্তু এটা বাস্তবায়ন করা অনেক কঠিন। যারা আমাদের কাছে ফাইল জমা দিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা সর্বপ্রথম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যাদের আমাদের এই প্রসেসটা এবং আমাদের সিস্টেমটা এবং আমাদের কথাগুলো আপনাদের ভালো লাগে, তারাই শুধুমাত্র আমাকে কল করবেন। যারা আমার এই কথাগুলো, আমার সিস্টেমটা ভালো লাগে না, তারা দয়া করে আমাকে ফোন দিবেন না, আমাকে মেসেজ দিবেন না। দেখেন, আমি একজন প্রবাসী। আমি সারা দিন কাজ করার পর আপনাদের জন্য ভিডিও তৈরি করি, যাতে আপনারা সঠিক ইনফরমেশন এবং সঠিক মাধ্যমে আসতে পারেন। দেখেন, আমি যে কোম্পানিগুলো নিয়ে কাজ করছি এগুলো ভেরিফাইড অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ক্যাটাগরিতে পড়ে, এবং শুধুমাত্র লয়াররাই ভিসা অ্যাপ্লাই করতে পারে। তো লয়ারদের এখানে অনেক চার্জ। আমাদের টোটাল প্রসেসিং ফি নিচ্ছি আমরা 13 লাখ টাকা, যেটা ফিক্সড অ্যামাউন্ট, এখানে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। আমাদের পেমেন্ট সিস্টেমটা আমরা ভিসা ফিটা নিচ্ছি আগে, বাকি সম্পূর্ণ টাকাটা নিচ্ছি ভিসা টিকিট হওয়ার পর। আপনি চাইলে নিউজিল্যান্ড এসেও দিতে পারবেন।
আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই নিউজিল্যান্ডের ভিসা ফিটা কত। এটাও আপনারা গুগল থেকে সার্চ করে দেখতে চান না। তারপরে বলে দিচ্ছি, নিউজিল্যান্ডের ভিসা ফি হচ্ছে 1540 নিউজিল্যান্ড ডলার, যেটা 1,20,000 টাকার মতো হয়ে থাকে। আমরা ডকুমেন্টের সাথে নিচ্ছি 60,000 টাকা, অফার লেটার আসার পর নিচ্ছে 60,000 টাকা। আপনারা অনেকেই বলেন যে ভাই আমরা সম্পূর্ণ টাকাটা নিউজিল্যান্ড পৌঁছে দিতে চাই অথবা ভিসার পরে দিতে চাই, আমরা 2 লাখ টাকা বেশি দিব। ভাই, টাকা দিয়ে আপনি ভিসা কিনতে পারবেন না, ভিসা কোনো দোকানে বিক্রি হয় না। এটা একটা প্রসেসিং এর প্রসিডিউরের বিষয় আছে। আপনার আপনার ভিসা ফি অন্য কেউ কোনোদিনও পে করবে না। তো আমরা যাতে আপনারা যাতে রিলায়েবল ভাবে এবং ট্রাস্ট করতে পারেন আমাদের উপর, এই জন্য আমরা ভিসা ফিটা শুধুমাত্র আগে নিচ্ছি। বাকি সম্পূর্ণ টাকা নিচ্ছি হচ্ছে ভিসা এবং টিকিট হওয়ার পর। আপনারা চাইলে নিউজিল্যান্ড এসেও দিতে পারবেন। তো যারা আমাদের মাধ্যমে আসতে চাচ্ছেন, তারা এই বিষয়টা মাথায় রেখে, আপনাদের যদি আমার কথাগুলো পছন্দ হয়ে থাকে, আমার ইনফরমেশন গুলো অথেন্টিক মনে হয়ে থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। অন্যথা কেউ আমাকে মেসেজ অথবা কল দিবেন না। আমাদের পেমেন্ট সিস্টেম কোনোভাবেই চেঞ্জ হবে না, কারোর জন্যই হবে। আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। দোয়া করবেন আমার জন্য সবাই, আমি যেন আপনাদের হয়ে কাজ করতে পারি। আর সবাই চোখ কান খোলা রেখে মানুষকে বিশ্বাস করবেন। মানুষ এখন অনেক প্রতারণা করছে নিউজিল্যান্ড নিয়ে, বিভিন্ন ভিসা নিয়ে, বিভিন্ন ক্যাটাগরি নিয়ে। সো বি কেয়ারফুল। আপনারা, আমার নাম্বার ইউটিউবে দেওয়া আছে, আপনারা যারা যে কোনো ইনফরমেশনের জন্য আমাকে মেসেজ করতে পারেন। আমার কোনো আপত্তি নেই, আমি আপনাদেরকে সব ইনফরমেশন দিব। আমার কাছে যারা ফাইল জমা দিতে চাচ্ছেন, তাদেরকেও সবাইকে অনুরোধ করব, আমাদের সিস্টেমের বাইরে আমরা কাজ করি না। আপনার যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদেরকে কল করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।